বিশ্বাস করো ড্যাড, আমরা কেবল অপ্রস্তুত ছিলাম। হারামজাদাটা আচমকা অ্যাটাক করাতে আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। চুপ কর! তোদের ওই না বোঝার কারণে শুধু আমার এত বড় প্ল্যানটা বানচাল হয়ে গেল। এত বড় একটা সলিড পার্টি আমার হাত ফসকে চলে গেল। ড্যাড, একটা পার্টি গেছে, যেতে দাও ড্যাড। তোমার শক্তি বেঁচে থাকলে আমার 10টা পার্টি আবার আসবে। কিন্তু ড্যাড, আজ থেকে আমার প্রতিজ্ঞা রইল, এই শহরে বাস করতে হলে এই শক্তির বাটে একদিন না একদিন পড়তেই হবে। আসি বোন। না ভাইয়া, তুমি যেতে পারবে না। আমার কোনো ভাই ছিল না, আজ আমি ভাই পেয়েছি। আমার যে কি আনন্দ লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। আর সে ভাইকে কিছু না খাইয়ে যেতে দিতে পারি? না বোন, আরেকদিন এসে পেট ভরে খাবো। ভাইয়া, আজ চলি কেমন? ও হ্যাঁ, একটা কথা, সবসময় সাবধানে পথ চলবি। আর কিছু হলে তোরে ভাইয়া তো আছি। চলি, খোদা হাফেজ। খোদা হাফেজ। সত্যি খোদার দুনিয়ায় এখন ভালো মানুষ আছে। চিরদিনই তুই আমার, যুগে যুগে আমি। কেমন আছেন? ভালো। এখানে কেন এসছেন? এসেছি শান্ত মেজাজে আপনার কাছ থেকে একটা কথা জানতে। কি কথা বলুন? আচ্ছা, আমি কিভাবে কেমন করে আপনার কাছে এলে আপনি খুশি হবেন? কি বলতে চান? বলতে চাই, আমার টাকা আছে, প্রচুর টাকা। টাকার পাহাড়ের মধ্যে আমার বসবাস। আমি ছোটবেলা থেকে শুধু টাকা দেখে এসেছি। আর টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায় এটাই জেনে এসেছি। কিন্তু প্রথম দিন আপনার যে আঘাতের পর থেকে যাই, তাই আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি কি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না? কেন পারবেন না? তবে আপনার পক্ষে তা সম্ভব নয়। কারণ যারা টাকার সমুদ্রে বাস করে স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজেকে ভালো সাজার ভান করে, তাদের দ্বারা ভালো কোনো কিছুই সম্ভব না। মানুষের মন পেতে হলে, মানুষকে ভালোবাসতে চাইলে আগে নিজেকে একজন খাঁটি মানুষ হিসেবে তৈরি করতে হয়। আর খাঁটি মানুষ হতে হলে টাকার গরম দেখি তা কোনোদিন সম্ভব নয়। অন্তত আমাকে মানুষ হবার সুযোগ দিন। আমি আপনাকে। না, আপনি উঁচু তলার মানুষ আর আমি গরিব মানুষ। তেলে পানিতে যেমন মিশ খায় না, তেমনি আপনার সঙ্গে আমার কোন সম্পর্কের কথা আশা করবেন না প্লিজ। না মা, তোর কথা আমি মেনে নিতে পারি না। আমি এতটা বছর অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষকে চিনেছি, জেনেছি। নিজেকে ভেঙে চুরে একজন খাঁটি মানুষ হবার জন্য সারা জীবন যুদ্ধ করেছি। আর চিনেছি কে খাঁটি মানুষ, কে নকল মানুষ।